বাবুদের দারু পুকুরে, বাবুদের দারু পুকুরে, সেটি বাস করলে তারা হরিধাম একটু যারা। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, ওখানে আসতে গিয়ে গাছতে নিয়ে গাছে গিয়ে ট্রেন চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরা করে পড়েছি ঝড়ার চড়ে। পটুয়ার মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় চাই দুমাদুম গোটা দুধ চাই, দিলে খুব কিলো। উত্তরীয় বুড়ি গরম করে দিচ্ছে, উত্তরীয় বুড়ি গরম করে দিচ্ছে, হাততালি হবে সকলে এবং ফেসবুক হবে। আমরা ধরে পুরস্কার ঘোষণা করবো, শুভেচ্ছা স্মারক সম্মাননা প্রদান করবো। আমরা শ্রী অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায়, যার আমন্ত্রণেই আমরা প্রায় সবাই এসেছি। হ্যাঁ, স্মারক সম্মাননা প্রদান করবেন কর্মকর্তার কণ্ঠের সভাপতি আমাদের বাচিক শিল্পী শ্রী অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে
মানপত্র কণ্ঠ কবিরত্ন সম্মাননা 2025 আমরা সম্মানিত করতে পেরে নিজেরা গর্বিত আনন্দিত। আচ্ছা, শিউলি এটা পাঠ করবে না? আচ্ছা, শিউলিকে একটি বই। পৃথিবীতে বাঁচতে গেলে কিন্তু তিনটে জিনিসের দরকার, বই, বই আর বই। সেই বই উপহার আজকে জন্মদিনে অত্যন্ত সুন্দর একটি উপহার। বই বন্ধু আমাদের প্রিয় বন্ধু গ্রীষ্মের মদিনা বাতাসে ছুটে আসতো, চাঁদের জ্যোৎস্না নেমে এসে গান শুনতো, হাজার নক্ষত্রের ভিড়ে আর শুধু গানের মায়ের স্মৃতি চুপি চুপি আসে নিস্তব্ধ নীরব ছবি। আকাশে নক্ষত্রের ভিড়ে দীপ্ততা মার মুখ মনে পড়ে, কবেকার সেই মুখ মনে পড়ে, ঘুমন্ত শরীরে পড়ে থাকা মার সেই হাত, এই হাতের স্পর্শ আমি হারিয়েছি। প্রতিটি ভোটার গায়ে অতি প্রতিষ্ঠা ফলাগ্রস্ত হয়ে যায় সমাধি কেন্দ্র। পৃথিবীর আলো যে প্রথম দেখিয়েছে, যে বুঝবে জীবনের পথ চলার ছন্দ, সে শিখিয়েছে বাঁচার মন্ত্র, তাহার মুখে দিতে হবে এখন। আমি প্রথমে বলি, আজকে যারা অভিভাবক এসেছেন কিছুক্ষণ আগে বলে গেলেন, সেটা আজকের দিনে খুব প্রয়োজন। কারণ বাংলা সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে যে কাজ করছে শিউলি কণ্ঠ, এটা সত্যি খুব প্রশংসনীয়। এবং আপনারা অভিভাবকরা আজকে বাংলা সংস্কৃতি যেভাবে চলে যাচ্ছে, যেভাবে হারিয়ে যাচ্ছে, তাতে আমাদের ভবিষ্যৎটা খুব ভালো জায়গায় নেই। আমি দীর্ঘ 40 বছর কলকাতায় বিভিন্ন মফস্বলে গ্রামে বিভিন্ন জায়গায় ঘুরে দেখছি, আমাদের একটা কালচারের পরিবর্তন হয়েছে। আমি বলছি না ইংরাজি জানবো না, ইংরাজি শিখবো না, ইংরাজি শিখবো। ইংরাজি শিখবো মানে এই নয় যে আমাকে আমার গদ্যটা সেটা আমাকে ইংরাজি উচ্চারণে আমার ইংরাজি অক্ষরে লিখতে হবে, শান্ডিল্য লিখতে হবে, এটা আজকে কিন্তু ছেলেরা লিখছে। এবং আমরা বাংলা সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছি, কারণ আমরা বাংলা সংস্কৃতির জন্য ভালো ভাবছি না। আপনারা যারা অভিভাবক এসছেন তাদের বলবো, আপনারাই পারেন। শিউলিরা আছে, শিউলিরা স্কুলে এভাবে চালিয়ে যাচ্ছে। এবং আমি দীর্ঘদিন একটা স্কুলে কাজ করে এসেছি, রিটায়ার করেছি, কিন্তু ছাত্ররা তো বিভিন্ন রকম থাকে, তাদের অনেক রকম ট্যালেন্ট থাকে। যারা পড়াশোনায় খুব বেশি পারদর্শী নয়, এই কবিতা বলতে বলতে আজকে আকাশবাণীতে সে বিহাই শিল্পী হয়েছে। এই গান গাইতে গাইতে আজকে আকাশবাণীর বিহাই শিল্পী হয়েছে। সবার পড়া হবে এটা ব্যাপার না, বিদ্যালয় থাকবে। কিন্তু আমি বলছি, আপনারা যদি আবৃত্তিগুলো শেখান, এবং অভিভাবককে বলি মাঝে মাঝে আবৃত্তি শিখতে শিখতে যেগুলো যাওয়া যায়, সেগুলো হচ্ছে আগামী দিনটা অনেক স্মার্টনেস আছে, নিজেদের স্মার্ট করা যায়, নিজেদের এই সাইডে কিছুদিন পরে কিন্তু অনেক কিছু শেখা যায়। যেটা সাংবাদিকতা আছে, এই কাজগুলো কিন্তু এই জায়গাগুলো থেকে আছে, নিউজ রিডিং আছে। সুতরাং এইটাকে গুরুত্ব দিয়ে শেখা, সেখানে মানে এই একটা অনুষ্ঠান করানো। আর অভিভাবকদের বলবো যে আপনারা কবিতা গান এগুলো শেখানোর জন্য তাদের মনটাকে তৈরি করুন। আমি দেখেছি অধিকাংশ অভিভাবক যেটা করে, যেটা বিভিন্ন স্কুলে চলছে, আমি এই কারণে আমি আবৃত্তি স্কুল করি না, আবৃত্তি শেখাই না। তার কারণ অভিভাবকদের যেটা থাকে সেটা হচ্ছে কি, আমার ছেলে আবৃত্তি একটা কবিতা শিখবে, একটা মঞ্চে করবে, আমি একটা ছবি তুলব, শেষ করবো। এটা নয়, এটা দয়া করে এই চিন্তা ভাবনায় আবৃত্তি শিখতে আসবে। যদি শিখতে হয়, এটার পেশাগত দিকও আছে। আমি খুব গ্রামের ছেলে ছিলাম, ছোটবেলা থেকে করছি বলে আমি আজকে কিন্তু এইটা করে বিভিন্ন জায়গায় পেয়েছি। এবং আমার পড়ানোর ক্ষেত্রে একজন শিক্ষক হতে গেলে তাকে কিন্তু এই জায়গাটাও দরকার আছে। তাকে পড়াতে গেলে
যে জায়গাটা দরকার আছে সেটাও কিন্তু এই বাচনভঙ্গি, তার উচ্চারণ, তার সমস্ত কিছু সেই জায়গাটা দরকার আছে। কারণ ছাত্রদের কিন্তু আমরা যেভাবে করি সেটা হচ্ছে পড়াই, তাকে আকর্ষণ করে রাখতে হয়। আমাদের কাছে কোনো রং থাকে না, রং মেখে করি না, কোনো মিউজিক থাকে না, ক্লাসে পড়াতে হয়। সেই পড়ানোটা কিন্তু শুধুমাত্র শিক্ষকের বাচন ভঙ্গির উপর নির্ভর করে। শিক্ষকের কীভাবে রসিক ডেট থাকবে, কিন্তু সেটা অ্যাফিট কীভাবে হবে সেটার উপরও কিন্তু ছাত্রদের কাছে যদি গ্রহণযোগ্য হবে। তাই বলবো যে যেটা শেখাচ্ছে ভালো করে শেখান, কাজে লাগবে। সবাই ভালো থাকবেন। আর আগামী দিনে আমি চেষ্টা করবো কণ্ঠ আরো ভালোভাবে একদিন আমরা শ্মশানে বা কবরে চলে রয়েছে যাবো এখানে নিশ্চয়ই। সকাল থেকেই রয়েছে কিন্তু প্রায়। যদি এই জগতে একবার আপনি কলকাতা অঙ্গাঙ্গী থেকে ভাবে এত দূরে একটা জড়িয়ে ভোকেশন থাকতে যায়, পারেন, এইভাবে আপনি একটা কিন্তু স্কুল চলছে, এত অতীতে ছাত্র, যারা অবলম্বন করেছে, সারাদিন আপনি ধরে আগামী দিনে অনুষ্ঠান। অমরত্ব এটা লাভ সত্যি করবেন। পরিশ্রমের এবং অত্যন্ত আন্তরিকভাবে করেছে বলেই এটা সম্ভব হচ্ছে। এভাবে এগোলে আশা করি যেটা হয়, অনেস্টির সঙ্গে পরিশ্রম করলে সেখানে সার্থকতা আসে এবং আগামী দিনে এগিয়ে যাবে।